একজন মা সন্তানের প্রথম নিরাপত্তা। আর যদি সেই মায়ের কোলেই সন্তান অনিরাপদ, সেই মাই যদি সন্তানকে ক্যামেরায় বন্দী করে দেয় লাইক, ভিউ আর ফলোয়ারের আশায়, তাহলে প্রশ্ন উঠে যায়, এটা কি ভালোবাসা নাকি অবহেলা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এবং নিজেদের পরিবারকে। দেখুন, শিশু আল্লাহর আমানত। তার নিষ্পাপ হাসি, চাঁদের মতো তার চাহনি এবং তার আচরণ, তার চরিত্র, তার শরীর সবকিছু হেফাজত করা একজন মা বাবার দায়িত্ব। আর সেই মাই যদি সন্তানকে টিকটকের মঞ্চে ক্যামেরার সামনে বন্দি করে দেয়, হয়তোবা কাল সেই মাই কাঁদবে তার মেয়ের চরিত্র হারানোর ভয়ে, তার মেয়ের শালীনতা লজ্জা হারানোর ভয়ে। তখন কোনো লাভ হবে না। এই মাই তো তাকে এই পথে নামিয়ে দিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। একজন সন্তানকে জন্ম দেওয়া মানেই মা নয়। একজন সন্তানকে জান্নাতের পথ দেখানো এবং সেই পথে তাকে লালন পালন করা, কোরআন হাদিস সম্পর্কে তাকে জানানো, এটাই হচ্ছে একজন মা এবং বাবার দায়িত্ব। আপনারা, আশা করি এখন থেকে এই বিষয়টা খেয়াল করবেন। আপনি একজন মা হয়ে, আপনি একজন বাবা হয়ে আপনার সন্তানকে অশ্লীলতা, বেহায়াপনা, লজ্জাহীনতা, টিকটক বা ফেসবুকের বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে এক কথায় ক্যামেরায় বন্দী করবেন না। কিছু লাইক এবং ফলোয়ারের আশায় হোক না, সেটা আপনাকে মাইনাস করে দেন। আপনার মেয়ের জীবনটা, আপনার সন্তানের জীবনটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।